আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর একজন সাহাবী, তিনি হচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই, এবং উনি কত বড় স্কলার ছিলেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে ওনার বাসায় ঢোকার জন্য হয়তো লম্বা রাস্তা, আধা কিলোমিটার রাস্তা পুরো জাম। কেন জ্যাম জানেন? জ্যাম হলো ওইখানে বিভিন্ন ধরনের লোকের আসছে ওনার কাছ থেকে জ্ঞান অর্জন করার জন্য। উনি হয়তোবা বলতেন, এখন যারা কোরআন সম্পর্কে আমাকে প্রশ্ন করবে তারা এবার প্রবেশ করুন। এখন হল ভর্তি, এরা আসছেন কোরআনের ওই সূরার ওই আয়াতের অর্থ কি, ওই শব্দের অর্থ কি, ওই আয়াত কোন প্রেক্ষাপটে নাজিল হয়েছে, এবং আপনার ওইটা কার ব্যাপারে, ওইখানে কি কথা বলা হয়েছে, এখান থেকে আমরা কি শিক্ষা নেব, এটার ব্যাপারে আমরা কি ধারণা নেব, এটা তাফসির কি, এরকম আরবরা এই শব্দটা কোন অর্থে ব্যবহার করতেন, এটা কোন ভাষায় থেকে এই শব্দটি নেওয়া হয়েছে, এরকম বিভিন্ন প্রশ্ন। ইনি সব উত্তর দিতেন এবং সবাই চলে যেত, তাদের প্রশ্ন সকলের উত্তর শেষ। আরেক দল আসলে এবার কবিতা নিয়ে, যে আরবদের কবিতা, এই কবিতাটা কারা বলেছে, কোন কবি বলেছেন, কোন কবি লিখেছেন, এই কবিতার অর্থ কি, ইত্যকার ইত্যকার, কবিতার আলা একটা গ্রুপ আসতো। আরেকটা আসতো আনসাব। আনসাব মানে হচ্ছে আরবের বংশ লতিকা। যেমন আমরা কিন্তু আমার দাদার নাম পর্যন্ত আমি জানি, এরপরে আর কারো নাম আমি জানি না। যেমন আমার দাদির নামও আমি ভুলে গেছি, বিশ্বাস করেন। মানে আমাদের অবস্থা, আপনারা কয়েকজন দাদি বা তাদের নাম জানেন আমি জানি না। অধিকাংশ দেবেন দাদি পর্যন্ত বা জানেন, কিন্তু এরপরে আর নাম জানবেন না। তো কিন্তু আরবরা 14 জেনারেশন পর্যন্ত নাম জানতো, এবং এগুলোতে আবার এক্সপার্ট ছিল। এই এক্সপার্ট ছিল হচ্ছে আব্দুল্লাহ ইবনে আব্বাস। আব্দুল্লাহ ইবনে আব্বাসের কাছে একদল আইসা, যে আমার দাদার মানে আমার বংশোত্তর আমি জানি না, একটু বলে দেন তো, আমি একটু লিখে নিয়ে যাই। উনি বলে দেন তোমার বংশধারা হলো এটা, 14 জেনারেশন, একেবারে 14 পুরুষ পর্যন্ত বলে দিত। আরেকজন আসছেন হাদিসের ব্যাপারে জানার জন্য, আরেকজন আসছেন ফিকের ব্যাপারে জানার জন্য, আরেকজন আসছেন কি আকীদার ব্যাপারে জানার জন্য, আরেকজন আসছেন ইতিহাসের ব্যাপারে জানার জন্য। মানে এরকম ধরেন অথবা 10, 12, 15টা গ্রুপ এরা আসতেন। এবার ইতিহাস সম্পর্কে যারা জানতে চায় তাদেরকে প্রবেশ করতে দাও, তারা আসতো, তাদেরকে তিনি উত্তর দিতেন। এত বড় স্কলার কোত্থেকে তৈরি হয়েছেন সেই গল্পটা একটু শোনেন। একদিন তার মায়ের নাম ছিল উম্মুল ফদল। উম্মুল ফদল, তার এক ফুফু ছিল, তার এক খালা ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী। উম্মুল ফদল এবং আব্দুল্লাহ ইবনে আব্বাস এরা মদিনা হিজরত করে যান অনেক পরে, মক্কা বিজয়ের পর। এরা মক্কায় থেকে গিয়েছিলেন, কারণ তার বাবা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তখনও ইসলাম গ্রহণ করেন, রাসূলের চাচা। এরা বাপ মা এবং ছেলে এরা আগেই ইসলাম গ্রহণ করেছে, কিন্তু তারা তো যেতে পারেন না। একটা হলো পিচ্ছি ছেলে বাচ্চা, আর মা তো নারী, যেতে পারেন নাই। মক্কা বিজয়ের পর তার মদিনা হিজরত করে যান। ওইখানে যাওয়ার পর উম্মুল ফদল মানে আব্দুল্লাহ ইবনে আব্বাস, ছোট আব্দুল্লাহ, কিন্তু বয়স তখন 10-11, আপনাদের বাচ্চারা যেমন স্কুলে পড়ে, তাকে বললেন যে যাও, তোমার রাসূলুল্লাহ সাল্লাম আজকে তোমার খালার বাসায় থাকবেন। কারণ রাসূল সাল্লামের স্ত্রী তো কয়েকজন, এর মধ্যে কোন স্ত্রীর কাছে কোন রাত থাকবেন তিনি সমান ভাগে ভাগ করে নিয়েছেন। অথবা তোমার খালা, ওই খালার রাত ঘরে আজকে তিনি তার রাতে থাকার কথা, তুমি যাও, তার নাম মাইমুনা, সেখানে তুমি যাবে, সেখানে তুমি থাকবে, দেখবে রাসূলুল্লাহ সাল্লামের রাতের ইবাদতটা কি, যেন তুমি তার মতো করে ইবাদত করতে পারো। বুঝতে পারছেন? মিলিয়ে নেন আপনাদের সাথে। এবং দেখেন উনি বললেন আমি গেলাম, মা নির্দেশ দিয়েছে, আমি গেলাম, গিয়ে আমি রাত তার সাথে কাটালাম। সহিহুল বুখারী হাদিস। এবং বালিশ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু এবং তার স্ত্রী, বালিশটা ধরেন এইভাবে দেয়া, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু এবং তার স্ত্রী পিঠে এইদিকে শোয়া, আর ওই দিকে তিনি বলেন আমি ওই দিকে শুয়ে রইলাম, আমি উল্টা দিকে, তারা এইদিকে। আমি কিন্তু রাতে ঘুমাইতে পারি নাই, কারণ আমার তো মা অ্যাসাইনমেন্ট দিয়ে পাঠিয়েছে, আমি কি করব। রাত 2টা বা এরকম আমি ধারণা করে বলছি আর কি সময়টা, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাধারণত রাতের শেষ তৃতীয়াংশে তিনি ঘুম থেকে উঠে তারপরে নামাজ আদায় করতেন। তিনি ঘুম থেকে তাহাজ্জুদ, তিনি ঘুম থেকে উঠলেন, উঠে ওইখানে পানির মশক, এক সময় ছোটকালে আপনি দেখেছেন ওই যে ইয়ের মতো মটকার মতো, মটকা না কি বলে এটাকে, পানি রাখার জন্য জার একটু এরকম ঝুলানো ছিল, এই ঝুলানো ঝাড়টা তিনি নিলেন। আরব দেশে তো পানির অভাব, ঝুলানো ঝাড়টা নিলেন, নিয়ে তারপরে তিনি উজু করলেন। আমি দেখলাম তিনি কি করতেছেন। যখনই তিনি উঠছেন, কারণ আমি তো গেছি রাতে তিনি কি ইবাদত করেন এটা দেখার জন্য, যখনই তিনি উঠছেন আমি চোখটা এরকম সাজিয়ে রাখলাম তিনি কি করছেন। দেখলাম মশক থেকে মশকটা নিয়েছেন, নিয়ে তিনি পানি উজু কীভাবে করলেন আমি হুবহু তা খেয়াল রাখলাম। এরপরে তিনি নামাজে দাঁড়িয়ে গেলেন, এবার আমি উঠলাম, উঠে আমি ওইখান থেকে ওইটা নামিয়েছি, নামিয়ে এবার আমি তার মতো করে উজু করেছি। উজু করে তার বাম পাশে গিয়ে আমি তার সাথে জামাতে না দাঁড়িয়ে গিয়েছি তার বাম পাশে। কিন্তু ইমামের সাথে বাম পাশে দাঁড়াতে হয় না, ইমামের সাথে দাঁড়াতে হয় কোন দিকে, ডান পাশে। রাসূল সাল্লাল্লাহু বারবার আমাকে ডান দিকে নিয়ে আসছিলেন, আবার আমি বাম দিকে চলে গেছি, তিনি আবার ডান দিকে নিয়ে আসেন, আবার আমি বামে গেছি, আবার তিনি ডানে নিয়ে গেলেন, আবার আমি বামে গেলাম। এর মধ্যে নামাজ শেষ। নামাজ শেষে রাসূল আমাকে বললেন তোমারে যতবারই ডানে আনি তুমি ততবারই বামে যাও কেন, ঘটনা কি? তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথে আপনার ডান পাশে দাঁড়ানোর মতো মর্যাদা পৃথিবীর কার আছে? আর আমি তো ছোট বাচ্চা, এটা তো একটা মর্যাদার মতো ইস্যু। প্যারালাল হলে সেখানে প্যারালালি দাঁড়ানো যায়, আপনার বাম পাশে দাঁড়াইতে আমার ভয় লাগছে, আমি ডান পাশে দাঁড়াইতে আমার ভয় লাগছে, এই জন্য বাম পাশে এসে দাঁড়িয়েছে। রাসূল সাল্লাল্লাহু একটু অ্যামেজড হয়ে তার দিকে তাকাতে, ছোট্ট বাচ্চা এরকম বুদ্ধি ওর কোত্থেকে আসলো?
তখন সেই সময়ে গভীর রাতে তিনি আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দীন ওয়া আল্লিমহু তাউইল। হে আল্লাহ, তুমি দ্বীনের গভীর জ্ঞান তাকে দাও এবং তুমি তাকে কোরআনের ব্যাখ্যা শিখিয়ে দাও। আল্লাহর কাছে দোয়া করেছেন। এবং দেখেন তো এরপরে ঘটনা তো আপনি শুনলেন। এবং ওইখানে যারা তার কাছ থেকে জ্ঞান অর্জনের জন্য এসছেন, এরা কিন্তু সব ওই যে অন্য দেশের লোকেরা তা না, এরা হচ্ছেন সাহাবীরা। এরা সাহাবীরা। এমনকি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বিতীয় খলিফা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের মধ্যে দ্বিতীয় শ্রেষ্ঠতম ব্যক্তি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর তার যে কনসালটেটিভ অ্যাসেম্বলি, তার যে উপদেষ্টা পরিষদের মধ্যে ছোট্ট বাচ্চা আব্দুল্লাহ ছিলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। লোকেরা বলতেন, এখানে ছোটই বাচ্চা এখানে কেন, আমরা সব সিনিয়র লোকেরা এখানে। তিনি বলতেন, বয়সের উপর ভিত্তি করে সিনিয়র আর জুনিয়র তৈরি হয় না, হয় জ্ঞানের উপর ভিত্তি করে। ওনার জ্ঞান তোমাদের সবার চেয়ে বেশি। আপনার বাচ্চারা কি, আপনি কি কোনোদিন এরকম কি হতে পারে না যে আপনার গল্প কোনো একদিন কেউ বলবে যে অমকে তার সন্তানকে এভাবে তৈরি করেছিল, অথবা আপনার সন্তান বলবে, আপনার ছেলেই বা আপনার মেয়েই তার সন্তানদেরকে, মানে আপনার নাতিনীদেরকে যখন লালন পালন করবে তখন বলবে আমার মা কিন্তু আমাকে এভাবে লালন করেছিল। যেমন আমার মায়ের কথা আমি বলি, আমার মা একটা লম্বা মানে লাঠি নিয়ে তারপরে বসতেন, অথবা রান্নাঘরে আছেন, অথবা তিনি খাওয়াচ্ছেন, অথবা আমরা পড়ছি কিনা আমার 4 বোন, এবং 4 বোনের মধ্যে 1 বোনের আগে বিয়ে হয়ে গেছে আমার, তখন আমি পড়াশোনা করার আগে। বাকি 3 বোন এবং আমরা ঠিকমতো পড়ছি কিনা লাঠি দিয়ে তিনি দেখতেন, পিটাতেন। মানে আমি শাসনের কথা বলছি, আমি গল্প হিসেবে বলতে পারছি। আর অনেক গল্প আছে। আপনার সন্তানরা আপনার ব্যাপারে কি গল্প বলবে? আম্মু প্রচুর মোবাইল দেখত, অথবা আম্মুর ওই সিরিয়ালটা খুবই পছন্দ ছিল। যদি তাইলে বুঝতেই পারেন যে পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়াবে। ভালো কিছু গল্প ওদের জন্য রাখুন। এই কথা কমপক্ষে ওরা যেন বলুক যে আম্মু আমাদেরকে নিয়ে কোরআন তেলাওয়াত করতো একসাথে, আম্মু আমাদেরকে নিয়ে রাতের গভীরে কান্না করতে একসাথে। আমি জানি না কখনো আপনারা কান্না করেছেন কিনা আপনাদের সন্তানদেরকে নিয়ে, অথবা আপনাদের সন্তানরা কি কখনো দেখেছে কিনা যে আপনি ওর জন্য আল্লাহর কাছে কান্না করেছেন, আল্লাহ তুমি আমার সন্তানটাকে অনেক ভালো মানুষ বানাও। কখনো আপনার সন্তানদের এই অনুভূতি হয়েছে কিনা? এই অনুভূতি না হলে কিন্তু আপনাদের জন্য বিপদ আছে বোনেরা। এটা আপনারা করুন, সন্তানদেরকে নিয়ে কাঁদুন এবং ওদের সামনে কাঁদুন, ওরা শুনুক, ওদের অগোছরে কাঁদুন, ওদেরকে নিয়ে কাঁদুন। একটা বই আপনাদের জন্য আজকে এখানে আছে, এটা হচ্ছে সোনালী যুগের মায়েরা। বিশেষ করে মহিলারা এখানে বেশি, তো এই জন্য বলবো সোনালী যুগের মায়েরা। মানে ওই যুগে মায়েরা তাদের সন্তানদেরকে কিভাবে সোনালী ছেলেতে পরিণত করেছেন, গোল্ডেন চিলড্রেনে পরিণত করেছেন, তার এখানে গল্প আছে। এখানে গল্প আছে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মা কিভাবে আব্দুল্লাহ ইবনে আব্বাসের মতো জগৎ বিখ্যাত ইসলামিক স্কলার, মানে কোরআনের, তিনি সাহাবী কিন্তু তিনি ছিলেন জুনিয়র সাহাবী, 10, 11, 12 বছরের। বড় সিনিয়র সাহাবীরা এসে তার কাছে বসে থাকতেন কোরআনের ব্যাখ্যা জানার জন্য। কিভাবে তৈরি হতেন? হি ইজ দি মেকিং অফ হিজ মাদার। কারণ মা জানতেন তিনি আল্লাহর কাছে দোয়া করেছেন, এই দোয়া তো বিফলে যেতে পারে না, ব্যর্থ হতে পারে না। আমরা বলি তারে বাবা তাই নাকি, বলো কি? তিনি জানেন যে আল্লাহর কাছে তিনি দোয়া করছেন, এই আত্মবিশ্বাস নিয়ে তিনি আল্লাহর কাছে দোয়া করেছিলেন। এরকম অনেক ঘটনা আছে। সন্তানদেরকে কিভাবে প্রতিপালন করতে, মায়েদের কাজ কি, দায়িত্ব কি, সকল মায়েদের জিনিসটি ভালো করে বোঝা দরকার এবং পড়া দরকার।